কথা বলছে না তো কথা করে রক্তে বাপে যখন ছিল তখন মায়ের ঘরে যখন দেখো মায়ের মারা শুনতে পাচ্ছে না তখনও শুনে তো দুনিয়া এসে যাই তোমরাও তো বসে থাকো তখন শুনুনি হুসাইনের শুধু মুনাফিক কেন মুনাফিক আছে খুব সাবধান মুনাফিক যদি চিনতে পেরে যাও প্রকাশ্য দুশমন আজকে যদি সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত যতগুলো শহীদ মরে গেছে সব কটা যদি আল্লাহ পাক তাও আসবে যেমন ফেরাউন ছিল নমরুদ ছিল সাদ্দাত ছিল হামাস ছিল কি বলে আবু জেহেল ছিল উতবা ছিল তাইবা ছিল কারণ ছিল কত ছিল না সব কটা যদি এক জায়গায় এসে যায় তারপরেও টেনশন ছিল মুনাফিকের কাজ ছিল আমাদের ভেতর থেকে পাওয়ার পাওয়ার চিনবেন কি করে সবের বেলায় আছে প্রেম আদরের বুঝতে পারছে আপনাদের কষ্ট হচ্ছে আমার জীবন ভাই ভাইয়ের কষ্ট হচ্ছে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন যারা দাঁড়িয়ে যারা দাঁড়িয়ে আছে বলেন দেখা দেখি বলে আল্লাহ বাংলার মানুষের ইমান অন্য জায়গার মুসলমান কথা বুঝে অনেক এদের ইমান অন্য জায়গার অনেক মজবুত কেন জানেন রিসেন্ট যিনি মুজাফির ছিলেন উনি বাংলার ফয়েজটা চলেছে এখনো ফয়েজ চলছে আল্লাহ কবুল করুন আমিন তাই বাংলা পেরিয়ে সমস্ত বদমাইশদের বহুত টেনশন থাকে কথা বুঝে আসছে না বহুত টেনশন কোন রকম ভাবে পেরে উঠতে পারে না কিন্তু ভয় লাগে মুনাফিকের পাল্লাই করে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই কথা বুঝে আসছে মুনাফিকের কাজই শুধু যেই চোখ খুলে উনি বলে আমি আছি পাহাড় আছে আপনি ঘুমা পিছনে এদিকে চতুর্দিকে ঘর ঘেরা হয়ে গেছে আমাকে কেন আমাকে ঘুম করিয়ে রেখেছে যেই ফিরে লাগে উনি ফিটার গালে বুঝছেন না এদিকে চতুর্দিকে দুশ্মনী দিয়ে থাকে আমাকে বুঝি না যেই চোখ খুলি যেই বেরোই উনি বলে চিন্তা করছেন আছি পাহারা তো দিচ্ছি কিন্তু পাহাড়দারটা হচ্ছে বিপদের শেষ বুঝার ফলে বুঝে না আমার কি কানার কি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম পারবে তোমাকে কোনো আদিন করে বসি বলে ছেড়ে সহ্য করতে পারবে এই দিন আপনার আগে কি করে না ও প্রস্তুতের কথা ওইখানে চিনলে দেখি উনি সব রাস্তা দেখতে যদি তুমি খুবই হাত করা হও আমি এতটুকু চলে যাচ্ছি রাত্রে হবে এসে তোমার মাঠে হাত দিয়ে বুঝিয়ে বুদ্ধি দিয়ে যাবে ভালোটা বাসো জোরো নবীকে ভালোবাসা নবীর খানদানকে দালাল বলা তাই বলে এরা মুসলমান আছেন না এই দালাল গুলোকে এই মুনাফিক গুলোকে চেনে এই মুনাফিক গুলোকে চেনে কি ছিল কি হলো ছিল কি ছিল কি হলো জিজ্ঞেস করবেন না হ্যাঁ এত ছাড় জিজ্ঞেস করবেন না এত ছাড় তো ছিল না কেন ছিল ছিল এত ছাড় তুমি
ওদের কিভাবে কেদা দাও না শুরু করে যে দিচ্ছি বলে করে নিতে পারবি একবার জিজ্ঞেস করবেন না, করুন না, যেই করবে অমনি দুটো জিনিস সবাই জায়গা কাছে ভরে দেবে, না হয় আলু ভর্তা ডাল 500 তেল দিয়ে দেবে, তুমি আমি খেয়ে কি করবো মাঝে মাঝে রাগ হয় তোমাদের উপরে, কিন্তু মাহফিলে এসে এই দুটোকে দেখে আবার মনে হয় সবার কোনগুলো বলবে তো কোনগুলো যাদের ভবিষ্যৎ তোমরা নিজে হাতে গড়াতে পারছো, যাদের হাতে মোবাইল করে দিচ্ছ, যাদের হাতে তোমরা পেন খাতা দিচ্ছি, যাদেরকে তোমরা মেলায় যাও, যাদেরকে তোমরা টিভির সামনে বসাও, যাদেরকে তোমরা যাত্রায় নিয়ে যাও, তাদের কথা এদের ভবিষ্যৎটা তোমরা গড়াতে দিয়ে মাত্র বাপ হয়ে, ভাই হয়ে, চাচা হয়ে, নানা হয়ে, দাদা হয়ে নিজের বাচ্চার ভবিষ্যৎ তোমরা রাগ হচ্ছে আমার কথায়। আল্লাহ ভাই বলে দিচ্ছি, তোমার ভুলের জন্য তোমার আমার বাচ্চাকে প্যালেস্টাইনের বাচ্চাদের মধ্যে সাফল্য করতে হবে। এই বয়সে জানি খোদার গুনাহ হুকুম যারা কিছু হয়নি, কথা 100%, কিন্তু খোদা কর্মের ফল দেয় আমাদের, কর্মের ফল প্যালেস্টাইনের কর্মের ফল আছে। ভাবা ছিল কোরআন দ্বারা যে প্রকাশ্য দুশ্মন বলেছে তাদেরকে ঘরে ঢুকাচ্ছে, ভাবা দরকার ছিল। আমাদের ঢুকছে না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ও গো চাঁদ তুমি বলে দাও আমার বিজি কোথায় গিয়ে পাগল বিছে, কোথায় গিয়ে পাগল বিছে, পাগল বিজি তুমি বলে দাও আমার বিজি কোথায়। লাখ লাখ হাজিরা ফৌজ পাকে যায়, আল্লাহর কাবারি তারা কোথায় গেলে পাগল বিছে, কোথায় গেলে পাগল বিছে, পাগল বিজি রোজা সাল্লি আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ভাবো মনে রাখবে সংখ্যাগত কথা নয়, বড় কথা তুমি রসুলের গোলাম হও। সংখ্যা করে জানবে কার হাতে কি আছে, কার দিকে কি আছে, কে কোন জায়গায় বসে আছে, ওটা বড় কথা নয়। বড় কথা তুমি রসুলের গোলাম হও। পৃথিবীতে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যেসব নেতা ছিল তাদের পিছনে সবসময় রাজ ক্ষমতার স্থাপন ছিল। আমি গল্প বলছি না, ইতিহাস দেখো। এই ভারতবর্ষের জন্য একটা রাজা আল্লাহ তাকে রাজ ক্ষমতা দিয়েছিল, কিন্তু হতভাগা ইসলামের বিরুদ্ধে গিয়ে দিনে ইলাহি বার করেছিল। একদল আলেম হিসাবে অর্থ নিয়ে তার গোলাম বানিয়ে তাদের বলা করেছিল দিনে ইলাহি। সবাই একবারে মুজাফিদে আলতে সানি
আকবরের জীবনে মুজাদ্দেল পেশানি হুজুরকে 7 থেকে 8 বছর জেলে কাটিয়েছেন, কিন্তু হতভাগা আকবর মিটে গেছে, মুজাদ্দেল পেশানি মিটেছে না আজও মিটেছে? বলো বলো বলো, তোমার এলাকা থেকে গাড়ি যায় না সেখানে শরীফে আকবরের ব্যাপারে কথা গাড়ি এইখান কোথায় আছে তাও তো খবর, তো সেই আওলাদ কোথায় আছে খবর রাখি, কিন্তু মুজাদ্দেদ আল পেশানি হুজুরের আওলাদ মাসুম রব্বানি হুজুরের দরবারে দৌড় উঠাইছে। মুজাদ্দেদ আল পেশানি হুজুরের রূহানি আওলাদ মেদিনীপুরে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কে মুজাদ্দেদ আল পেশানি হুজুরের ছেলে মাসুম রব্বানি হুজুরের হাতে বায়াত হয়েছে। কথা বুঝে আসছে? বাদশাহ ঔরঙ্গজেবের সাথে বায়াত ইতিহাস খুশি করে আমার দাদুকে প্রচুর আইওয়াজ সম্পত্তি নজরানা দিয়েছিলেন। আমি যেটা বলতে চাই, কাজ কথা বড় কথা হচ্ছে আমি যদি রসুলের গোলাম বলে আমার চিন্তা কেন যার একটা বলে কুল হো যা কোন সঙ্গে সঙ্গে হয়ে যায়, সেই আল্লাহ নবীর গোলাম ভাইরা নওজওয়ানেরা ছেলেরা আমার নবী পাখিকে ভালোবাসে, প্রিয়ার বদরের ময়দানে আল্লাহ নবী যখন ডাক দিলেন চলো চলো, সন্ত্রাসরা জুলুম করেছে না বাদল নাচা বলছেন একদম 1000-এর উপরে তরোয়াল ফরওয়াল তীর বল্লম নিয়ে একদম রেডি হয়ে কোথায় মক্কা থেকে বেরিয়ে গাজুয়ারি করে হামলা করার জন্য বেরিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের কারোর উপরে জুলুম করা হারাম, কিন্তু কেউ যদি আমাদেরকে মিটাতে চায়, মেরে দিতে চায়, মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করতে চায়, মা বোনেদের ইজ্জত জীবনকে বাঁচাবার জন্য ডিফেন্স করা হলো শরীয়তের ফরজ। বুঝছেন? আজকে আমাদের জন্য ডিফেন্সের প্রয়োজন আপনারা ভাবুন। আমি মনে করি সব থেকে বড় ডিফেন্স হবে আজকের দিনে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সমাজে শিক্ষা সব থেকে বড় করণ খালো এখন সব সমাজের শিক্ষার দিকে রাখবে, ভালো আদর্শওয়ালা ছেলে তৈরি করে আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন বাবা চলো বাবা সংসার আছে, হুজুর আমার কারবার আছে, হুজুর আমার পরিবার আছে, হুজুর আমার বাচ্চা আছে, কোন বাহানা দেখাইনি আল্লাহ নবীর পিছনে রওনা দিয়ে দিয়েছে। পায়ের জুতাও নাই, গরিবী সংসার, পরনের জামা যেভাবে না ছিঁড়া ফাটা, হাতে কিছু নাই, খাটলে দাঁড়িয়ে রওনা দিয়েছে বদরের ময়দানে। আল্লাহ নবী পৌঁছে গিয়ে দেখে নিয়েছে অপর দিকে আবু জেহেল ঘোড়ার পিঠে রয়েছে, উতবা সাইবা ঘোড়া হামলা হয়েছে, সবাই ঘোড়া উঠে পিঠে চেপে আছে, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে। আর নবী পাকের সাথে যারা এসেছে তাদের সংখ্যা হলো 313 জন। আবু জেহেল উতবা সাইবা ঘোড়া হামের দিকে কি আছে তরবারি আছে বন্দুক আছে, আর তাদের সংখ্যা 1000-এর উপরে। আর নবী পাকে সাহাবাদের হাতে খাদ্যের ঢাল রয়েছে, ছিঁড়া ফাটা জামা পরে রয়েছে, আর আবুদের বাহিনীরা যুদ্ধের লোহার ড্রেস পরে রয়েছে, যাতে তরোয়ার আঘাত করলেও ছিটকে যাবে। এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী সাহাবাদের দিকে একবার তাকালেন, তাকিয়ে নবী আমার খুশি আসমানের দিকে হাত দিয়েছিলেন। কেন নবী খুশি হয়েছিলেন? ওদিকে সংখ্যা বেশি, এদিকে সংখ্যা কম, ওদিকে অস্ত্র আছে এদিকে নয়, ওদিকে ঘোড়া ঘোড়া এদিকে খালি পায়ে, ওদিকে লোহার ড্রেস হয়েছে এদিকে চিরা পাটা জামা, ওদিকে সংখ্যা 1000-এর উপরে এদিকে 313 জন। তথাপিও এত সংখ্যা দেখে সাহাবাগুলোরা খাবার খাইনি, সাহাবাগুলোরা এত খুশি
সাহাবারা দেখে আমার রাসূলুল্লাহ দেখে খুশি হয়েছে। সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়, ওদের হাতে তোমাদের হাতে খালিদের ডাল, ওদের খালিদের সংখ্যা তোমাদের 313 জন, ওদেরকে দুইজন লিবাস তোমাদের ছিঁড়া ফাটা, ওদের আমার চুলের পায়ে কাঁধে ঘোড়া উঠে রয়েছে, তোমরা খালি পায়ে, তোমাদের কি ভয় লাগে না? তারা বলেছিল আমার দেখার দরকার নাই, দুনিয়া দুনিয়াদের পাশে দাঁড়াতে যাক, আমাদের দিকে আল্লাহর বন্ধু রয়েছে। তোমরা কি আছো খুশি নয়? ওদের দিকে কি আছে, ওদের দিকে কে আছে, ওদের দিকে কজন আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, আমি কি হয়েছে? তোমরা তো একটা জিনিস বলতে পারো, ওর দিকে যা থেকে থাকলে আমাদের দিকে নবীর বংশের ছেলে আছে, তুমি খুশি না? তুমি তো খুশি নয়? তোমরা ভাবছো কি হবে? আজকে তাদের সাইন করেছিল, ওদের দিকে জানলায় থাকতে থাকে আমাদের তো মসজিদে আকসা আসছে বলে বলবি আল্লাহ আল্লাহ ফেরাউনকে আল্লাহ আছে যে আল্লাহ ওরা মশাতে আল্লাহ আছে যে আল্লাহ কিছুদিন আগে কিছুদিনের কথা পাগলা এরা ছিল কোরআনের 26 আয়াতের বিরুদ্ধে কেস করতে গেলে ভারত হয়েছিল কি বস্তু হঠাৎ করে বাদল কি হলো কোরআনের 26 আয়াত ভুল আছে পৃথিবীতে আরো খরচ করে হাজার হাজার বছর বিশাল হচ্ছে পৃথিবীর বিখ্যাত শিক্ষিতরা সব ভুলবার করতে না পেরে নিজের ভুল বুঝে কোরআনের প্রেমিক করছে। হঠাৎ করে কোরআনের ভুল পেয়ে গেল একটা 26টা বিরাট ব্যাপার তাহলে আর মিডিয়া বলুন স্যার বলুন কিছু মিডিয়া আমাদের কথা না বললে বলে দিনে ভাষা ভাত হবে আছে না শুধু ইসলাম ওর দাদি অপারেশন করে না মনে হচ্ছে পেট চলে আমাদের কথা বলি তোর পিছনে খুব হাওয়া দিল ও মনে করলো আমি বিরাট কিছু হয়ে গেছি খুব ভালো দেখছি আরে বাবার দোষ আছে তো লাস্টে কি হবে লাস্টে 5 দিন পরে মেসেজ দিচ্ছি আমার অবস্থা খুব খারাপ আর সুসাইড করতে হয় কেন বলছে আমি ঘরে ভাত পাই যাদের কাছে গেছি তারাও লাফা মেরেছে তারাও বলছে তুই ওইখানে যেতে দিয়ে কথা বুঝতাম না তার মাঝে এই বুঝতে পারছি না আল্লাহ এখন আল্লাহ নবী হয়ে যান আল্লাহ নবী হয়ে যান হে আমার রুহানি বাচ্চারা মায়েরা বোনেরা বাপেরা ভাইরা আল্লাহ হয়ে যান নবী হয়ে যান আল্লাহ বলছে পড়ো রাসূল বলছে পড়ার জন্য যদি চীন দেশে যেতে হয় তাও যাও শুনছেন না আমাদের পড়ার আর যেখানে পড়ে ইমেল বাজাতে হাত আচ্ছা কটা অনার্স করছে কি অনার্স ছিল পরে